আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুরে ছাই, এইচএসসি গ্রে মহাসংকট। তাহলে কি তোমাদের অটো পাস দেবে? শিক্ষকদের মতামত কি, শিক্ষা বোর্ডের মতামত কি, আর সিদ্ধান্ত কোন দিকে যাবে? মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এই মহাসংকটে রেজওয়ানা হাসান কিন্তু একটা উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে নতুন একজন উপদেষ্টা, আর শিক্ষামন্ত্রী হিসাবে আছেন ডক্টর ইউনূস, অর্থাৎ যিনি প্রধান, তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বটা নিয়েছেন। তিনি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে শিক্ষকদের মতামত কি? শিক্ষকরা বলতেছে যে আসলেই আমাদের যদি শিক্ষার্থীদের অটো পাস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা অনেকটাই খুশি হব। ছাত্রদের যেরকম আন্দোলন, সোশ্যাল মিডিয়ায় আমরা আন্দোলন করতেছি যে অটো পাস দেওয়া হোক, আমরা কিন্তু তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, সেই সাথে তোমরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছো যে আমরা পরীক্ষা চাই না, আমরা চাই অটো পাস দেওয়া হোক। আর কিছু কিছু 1% শিক্ষার্থী আছে যারা চাচ্ছে যে পরীক্ষা দিতে চাইতেছে। তো দেখো, তোমরা যারা 1% আছো তারাও এই যারা অটো পাস চাচ্ছে তাদের পক্ষে এসে যাও, সমস্যা নাই। তো অটো পাস দিলে সবার জন্যই ভালো হবে। আর শিক্ষকরা বলেছে যে যদি অটো পাস দেয় তাহলে কিন্তু তাদের এসএসসির উপর ডিপেন্ড করে মার্ক দেওয়া হবে, সেখান থেকে মার্ক টানাটানি করা হবে। জিএসসির উপর ডিপেন্ড করেও দিতে পারে, জিএসসি এসএসসি দুইটা এক জায়গায় করে। আর শিক্ষা বোর্ডের মতামত কি? শিক্ষা বোর্ড যেহেতু এই কথাটা বলেছে যে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু পরে সিদ্ধান্ত নেওয়া হবে, এখনো কোনো কিছু ভাবা হয়নি, সেহেতু দেখা যাচ্ছে দিন দিন তাদের মতামতটা বা দিন দিন বেড়েই যাচ্ছে। যদি অনেকটাই বেড়ে যায় তাহলে কিন্তু অটো পাস দেওয়ার সম্ভাবনা, দিন যত যাবে অটো পাসের সম্ভাবনা তত বেশি থাকবে। তবে সিদ্ধান্ত কোন দিকে যাবে এটা কিন্তু এখনো বলা হয়নি। অটো পাস দিলেও দিতে পারে, আবার পরীক্ষাও নিতে পারে। দেখো, যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষা নিলেও সেক্ষেত্রে কিন্তু 15 দিন বা 20 দিন আগে তারা জানিয়ে দেবে যে এই রুটিনে এই এই পরীক্ষা। তবে যতদূর জানা সম্ভব যে অটো পাস দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আর পরীক্ষা দিলে আগে থেকে 15-20 দিন আগে থেকে তারা রুটিনটা পাবলিশ করবে, রুটিনটা জানিয়ে দেবে যে কোন পরীক্ষা কোন দিন হবে। আর যেহেতু পুরে ছাই হয়ে গেছে, সেহেতু পরীক্ষা না নেওয়াটাই বেটার, না নেওয়াটাই ভালো হবে। তোমাদের উত্তরপত্র পুরে ছাই হয়ে গেছে, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমরা দিতে চাইবে না। যেহেতু দিতে চাইবে না, বোর্ড কর্তৃপক্ষ ওইভাবে জোরালো ভাবে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারবে না। দেখা যাক সামনে কি হয়। তোমরা চেষ্টা করো যে অটো পাসের আন্দোলন করা, আমরাও চেষ্টা করব, আমরা অলরেডি ইমেইল করেছি বোর্ডে। দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।